একটা ফোনের দাম কত? বেশ কয়েক হাজার কিংবা তারও বেশি। কিন্তু একটি পরিবারের কাছে একটি ফোনের দাম কি কখনো তিনটি জীবনের সমান হতে পারে? বাবা মার চেয়ে একটা ফোনের কদর বেশি? মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একটি মর্মান্তিক ঘটনা যেন সেই প্রশ্নই সামনে এনে দিচ্ছে। একটি পারিবারিক বিবাদ, ক্ষোভ, আবেগের মুহূর্ত এবং একই পরিবারে তিনটি প্রাণ চলে গেল। যে ঘটনা শুরু হয়েছিল একটি মোবাইল ফোনের কিস্তি নিয়ে মনোমালিন্য থেকে, শেষ পর্যন্ত তা পরিণত হলো এক ভয়াবহ পারিবারিক ট্র্যাজেডিতে। ঘটনাটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার তিসগাঁও এলাকার খাদব্বা ডোঙ্গর পাহাড়ে। পুলিশ সূত্রে খবর, কুনাল চাঁদগুড়ে নামে ওই তরুণের সঙ্গে তার বাবা মায়ের মোবাইল ফোন ও তার কিস্তির টাকা নিয়ে বিবাদ হয়েছিল। জানা গিয়েছে, কুনাল একটি দামি আইফোন কিনেছিলেন। তার ইএমআই পরিশোধ নিয়ে সমস্যায় পড়েছিলেন। পরিবারের কাছ থেকে ইএমআই এর টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। রাগ ও অভিমানে বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের দিকে চলে যায় সে। খাতব্য ডোঙ্গর পাহাড়ের একটি বিপজ্জনক জায়গায় গিয়ে দাঁড়ায় কুনাল। তার বাবা মুরলীধর ও মা সঙ্গীতা দ্রুত সেখানে পৌঁছে যান। কুনালের মা আকুতিও করেন, কিন্তু কাজে আসে না। শেষ পর্যন্ত তাদের চেষ্টা ব্যর্থ হয়। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকল কর্মীরাও যোগ দেন। পরিস্থিতি বুঝে উদ্ধারকারী দল নিচে নিরাপত্তা জাল তৈরি করার চেষ্টা করেন, কিন্তু পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা তরুণকে নিরাপদ জায়গায় ফিরিয়ে আনা যাচ্ছিল না। প্রায় 3 ঘন্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা চলে। কেউ তাকে পরিবারের কথা মনে করিয়ে দেন, কেউ জীবনকে আরেকটি সুযোগ দেওয়ার আবেদন জানান। স্থানীয় এক জনপ্রতিনিধি এমনকি তাকে একটি আইফোন দেওয়ার কথাও বলে, কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। এরপর আসে সেই ভয়াবহ মুহূর্ত। কুনাল পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যান। তাকে আটকাতে এগিয়ে গিয়েছিলেন তার বাবা মুরলীধর, কিন্তু ছেলেকে বাঁচানোর মরিয়া চেষ্টার মধ্যেই তিনিও ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। চোখের সামনে স্বামী ও সন্তানকে গভীর খাদে পড়ে যেতে দেখে মা সঙ্গীতা ভেঙে পড়েন। এরপর তিনিও পাহাড় থেকে নিচে পড়ে যান। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অল্প কয়েক মুহূর্তের মধ্যে একই পরিবারের 3 জন মানুষ প্রাণ হারান। ঘটনাস্থলে উপস্থিত মানুষের কাছে পুরো বিষয়টি ছিল অবিশ্বাস্য। যে বাবা মা কয়েক ঘন্টা ধরে নিজেদের সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত সেই সন্তানকে বাঁচাতে গিয়েই তাঁদের জীবনও চলে গেল। পুলিশ পরে দুর্গম এলাকা থেকে 3 জনের দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। কেউ প্রশ্ন তুলছেন, একটি দামি ফোনের জন্য কিভাবে এতটা চরম পরিস্থিতি তৈরি হলো? কেউ বলছেন, তরুণ প্রজন্মের মধ্যে অতিরিক্ত চাহিদা ও মুহূর্তের আবেগ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই ঘটনা তারই ভয়াবহ উদাহরণ। শুধু একটি ফোনকে দায়ী করে এই ঘটনা ব্যাখ্যা করা যায় না। এর পেছনে থাকতে পারে মানসিক চাপ, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, আর্থিক অস্বস্তি কিংবা সেই মুহূর্তে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারার মতো একাধিক কারণ। তাই এই ঘটনাকে শুধু ফোনের জন্য মৃত্যু বলে দেখলে হয়তো আসল সমস্যাটাই আড়ালে থেকে যাবে। সবচেয়ে বড় শিক্ষা হয়তো এখানেই। ঝগড়া, রাগ, অভিমান কিংবা একটি চাহিদা পূরণ না হওয়ার কষ্ট কখনো যেন জীবনের চেয়ে বড় না হয়ে ওঠে। দামি ফোন, বিলাসবহুল জিনিস কিংবা সামাজিক মর্যাদা এসব ফিরে পাওয়া যায়, কিন্তু চলে যাওয়া মানুষকে আর ফিরিয়ে আনা যায় না। ছত্রপতি সম্ভাজিনগরের এই ঘটনা তাই শুধু একটি পরিবারের মৃত্যুর গল্প নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় মুহূর্তের আবেগে নেওয়া একটি সিদ্ধান্ত
কতগুলো জীবনকে চিরতরে বদলে দিতে পারে। ব্যুরো রিপোর্ট আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।